সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফ্রাইড রাইস ঝরঝরে রেসিপি। কেমনভাবে ফ্রাইড রাইসটা তৈরি করলে একেবারে ঝরঝরে পারফেক্ট তৈরি হয়, এর জন্য প্রথমে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে নিয়ে নিয়েছি, আর গাজরগুলো এরকম লম্বাটে করে এরকম সরু সরু কেটে নিয়েছি। লম্বাটে করলে যেহেতু চালটা এরকম লম্বা আছে দেখতে ভালো লাগবে, তাই আমি গাজরটা এরকমভাবে কেটে নিয়েছি। এখানে একটা গাজর নিয়েছি, সবগুলো অল্প পরিমাণ নিয়েছি যেহেতু চালের পরিমাণ অল্প আছে। আর নিয়েছি বিটটা অপশনাল। এখানে বিটের কালার অনেকে পছন্দ করেন না, ফ্রাইড রাইসটা কালার হয়ে যায়, তাই পছন্দ যদি না করেন এটা না দিতে পারেন। আর নিয়েছি বিনস, শসা, পেঁয়াজ, এগুলো আমি ক্যাপসিকাম এগুলোকে ছোট ছোট স্লাইস করে এরকম কেটে নিয়েছি। এটা দেখতে ভালো লাগবে যেরকম সেইভাবে আমি কেটে নিয়েছি। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 2টো এলাচ এরকম ফাটিয়ে নিয়ে গরম করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা বেরেস্তার জন্য উঠিয়ে নেব। এখানে বেরেস্তাটা করলে ফ্রাইড রাইসের টেস্টটা বেশ ভালো হয়। এখন পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। এটা ভিডিওটা যদি করা হয়নি, আমি সবগুলো সবজি ভাজার সময় অল্প অল্প করে লবণ দেব, যাতে এটা লবণ দিলে সেদ্ধ তাড়াতাড়ি হবে এবং যার কারণে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এখন এটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি একই রকমভাবে আবার বিনসটা দিয়ে দিলাম। সবজিগুলো এখানে আগে পরে ভাজার সময় কোনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা কিন্তু আমি পরে এরকম সেদ্ধ করে নেব। এখন বিনসটা এর মধ্যে দিয়ে দিলাম। বিনসটাতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এরকম মিডিয়াম ফ্লেম করে, এটা ফুল ফ্লেমে কখনোই ভাজবে না, মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। বিনসটা উঠিয়ে নিলাম। এরপরে আমি গাজরগুলো একই রকমভাবে দিয়ে দিলাম। গাজরটাও এরকম লবণ হালকা পরিমাণে দিয়ে আমি এরকম ভেজে উঠিয়ে নিচ্ছি। গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। এখন গাজরটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা ছোটো সাইজের, আর 5 থেকে 6টে এলাচ, বড় এলাচ। এলাচগুলোকে অল্প করে ফাটিয়ে দিতে হবে, মানে তেলে দেওয়ার পরে এটা কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তেল ছিটকে যায় এটা অনেক সময়, তাই সাবধানতায় এটা তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি চাল নিয়েছি, এটা ইন্ডিয়া গেটের চাল। এই চালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাইলে আরও সময় আগে যদি পান তাহলে এই চালটাকে আরও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সেদ্ধ হতে একটু কম সময় লাগে, এটা গ্যাস অপচয় অনেকটাই কমে যায়। এটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা এগুলো ভাতের মধ্যে ফুটে নিলে ভাতের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর ঢোকে। তা আমি এগুলো জল গরম করে নিয়ে চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, লবণ তো দেওয়াই ছিল। এখন এটা ভাতটা যে মাড়টা আছে সেটা আমি ফেলে দিয়ে এটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ঝুড়িতে ভালোভাবে মাড়টা ঝরিয়ে নিয়ে আমি বড় একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। বড় ট্রের মধ্যে দিয়ে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যেহেতু মাড়ের মধ্যে অনেকটা লবণ চলে গেছে। এখন এর মধ্যে আবার লবণ, চিনি কিছুটা গরম গরম অবস্থায় দিয়ে দেবো, তাহলে এটা গরমে ভাতের মধ্যে এটা গলে যায়। চিনি দিয়ে দেবো এরকম অবস্থায়। এখন তেজপাতা, এলাচ এগুলো কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাতটাকে ঠান্ডা হতে দেবো। এখন ফ্যানে রয়েছে 5 মিনিট মতো এরকমভাবে আমি 2-3 বার নেড়ে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান চালিয়ে এরকম ভাতটা যদি ঠান্ডা করে না হয় তাহলে কিন্তু ভাতটা উপর দিকে যে ঝরঝরে একটা ভাব থাকে সেটা কিন্তু হয়ে যায়। না ঠান্ডা হলে ভাতের মধ্যে ভাতে লেগে যায় না। এদিকে আমি ভাতটা ঠান্ডা করে নিয়েছি। এখানে বেশিক্ষণ আবার ঠান্ডাগুলো ভাতটা কিন্তু কড়া হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। এখন ভাতটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন যে তেলটা আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই সবজির তেলে সবজিগুলো যেহেতু ছেঁকে উঠিয়েছিলাম আরও কিছুটা তেল দিয়ে অল্প অল্প করে ভাতগুলো কিন্তু এর মধ্যে ভেজে নেব। এখানে লবণ, চিনি যেহেতু আমার দেওয়া আছে তাই এখন আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন কিছু সবজি, এখানে সবগুলোই সবজি দিচ্ছি না, অল্প পরিমাণে সবজি দিয়ে সব বেরেস্তা সবজি সব এর মধ্যে আমি মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। এখানে একটু ঝাল ঝাল লাগে, বেশ ভালোই লাগে। এখন এর মধ্যে আমি ভাতটাকে দিয়ে উল্টে পাল্টে সবগুলো সবজি মিশিয়ে নেব। তারপরে আবার দ্বিতীয়বার ভাত দিয়ে আবার সবগুলো সবজি এরকমভাবে মিশিয়ে নিয়ে আমি এখন কিন্তু আঁচটা একেবারে কমে দিতে হবে। এরকম নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। এখন সার্ভিং বাটিতে উঠে নিয়েছি, খুব সহজে তৈরি হয়ে গেছে ভেজ ফ্রাইড রাইস রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।